আসসালামু আলাইকুম। ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চোখ মানবদেহের সবচেয়ে সংবেদনশীল একটি অঙ্গ। চোখে সমস্যা হলে পুরো পৃথিবীটাই যেন অন্ধকার। কেননা চোখে সামান্য পরিমাণ ময়লা ঢুকলে বিশাল পাথরের মতো মনে হয়। চোখের এসব ময়লা থেকে বড় ধরনের ক্ষতিও হতে পারে। তাই চোখে ময়লা ঢুকলে সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। যা করবেন, চোখের মাঝে পানির হালকা ঝাপটা দিতে থাকুন। বারবার চোখের পলক ফেলুন। আক্রান্ত চোখের পাতার পাপড়ির প্রান্তটি ধরে ওই পাতাটিকে উপরের দিকে ওঠান। এরপর চোখে ময়লা খুঁজে পেলে পরিচ্ছন্ন রুমালের কোনা দিয়ে সতর্কতার সঙ্গে হালকাভাবে বের করে আনুন। আক্রান্ত চোখের উপরের পাতাকে পাপড়ির প্রান্ত থেকে ধরে নিচের পাপড়ির দিকে উঠিয়ে ছেড়ে দিন। যা করবেন না, কখনোই চোখ জোরে জোরে ডলবেন না বা ঘষবেন না। ময়লা হাত দিয়ে চোখ স্পর্শ করবেন না। প্রয়োজনে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। বড় কোনো বস্তু বা চোখের মধ্যে গেঁথে থাকা কিছু নিজে বের করার চেষ্টা করবেন না। শক্ত কিছুর সাহায্যে চোখ থেকে ময়লা বের করার চেষ্টা করবেন না। আমাদের শরীরের অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। তাই শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি চোখেরও বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রতিদিন অন্ততপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে। চোখের তলায় কালি থাকলে দূর করতে আলু কিংবা শসার টুকরো চোখের উপর দিয়ে ১০ মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নিন। বেশি বেশি সবুজ শাকসবজি খান। খাবারের পাশাপাশি সালাদ খাবেন। বাইরে থেকে ফিরে চোখে পরিষ্কার পানি দিয়ে ঝাপটা দিন। ধূমপান থেকে বিরত থাকুন। দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য ভিটামিন এ সমৃদ্ধ খাবার খান, যেমন গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, আম, লাল শাক ইত্যাদি। যখন তখন চোখে হাত দিবেন না, তাতে হাতের ময়লা থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। রোজ সকালে ১০ মিনিট চোখের ব্যায়াম করুন। চেষ্টা করুন দুশ্চিন্তা থেকে বিরত থাকার। ঘুম চোখকে পরিপূর্ণ বিশ্রাম ও পূর্ণ দৃষ্টির জন্য শক্তি দেয়। তাই চোখের সুরক্ষার জন্য প্রতিদিন ৮ ঘন্টা ঘুমানো উচিত। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।